নজর রাখবো পরবর্তী খবরে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ট্রুথ সোশ্যালে এমনই লেখা রয়েছে, তাহলে কি ভেনেজুয়েলার ক্ষমতা ট্রাম্পের হাতেই? ট্রাম্পের পোস্ট ঘিরে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। সেই পোস্টের ছবি আপনাদের দেখাচ্ছি। অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ভেনেজুয়েলা, ট্রুথ সোশ্যালে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে প্রোফাইল সেখানে এমনটাই লেখা রয়েছে। ট্রাম্পের পোস্ট ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে জোর জল্পনা। আরো জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, আমরা সেই পোস্ট দেখাচ্ছি আমাদের কলকাতা টিভির দর্শকদের, সোশ্যাল মিডিয়া পোস্ট, যেখানে ট্রুথ সোশ্যালে স্পষ্টত লেখা রয়েছে অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ভেনেজুয়েলা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবির ঠিক নিচে। হ্যাঁ দেখো, ডেলসি রড্রিগেজের নাম আমরা দেখেছিলাম, ঘোষণা হয়েছিল 3 জানুয়ারি নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গিয়েছিল আমেরিকান সেনা এবং তারপর তাকে সে দেশের আদালতের সামনে পেশ করা হয়েছিল। এবং তারপরে আমরা দেখেছিলাম ভেনেজুয়েলার পক্ষ থেকে সে দেশের আইনসভা সে দেশের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে পরবর্তী কার্যনির্বাহী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব অর্পণ করেছিল। কিন্তু সে সমস্ত পুরো তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি, এবং এই তার যে সোশ্যাল মিডিয়া রয়েছে ট্রুথ সোশ্যাল, সেখানেই এই বিষয়টি সামনে এসেছে। তিনি সরাসরি সেখানেই বলছেন যে তিনি সেই দায়িত্ব নিয়েছেন। এর আগেও আমরা দেখেছিলাম, এর আগের যে পোস্ট ছিল সেখানে কিউবাকে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু এরকম ভাবে এক মার্কিন প্রেসিডেন্ট তিনি ভেনেজুয়েলার কার্যনির্বাহী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারেন, এই এই কথা যে লেখা যায় এটা কারো মানে ধারণাতেও ছিল না। তিনি সরাসরি যেভাবে এটা লিখলেন সেটা কার্যত ভেনেজুয়েলার এরপরেই, এই পোস্টের পরেই ভেনেজুয়েলার পক্ষ থেকে বহু মানুষ এই পোস্টকে ট্রোল করতে শুরু করেছে। কিন্তু সবশেষে যে কথাটা অবশ্যই উঠে আসে যে এখনো পর্যন্ত এরকম একটা পোস্টের পরেও কেন অন্যান্য আন্তর্জাতিক মিডিয়া, ইউরোপীয় ইউনিয়ন হোক, তারা কেন কেউ এই বিষয়ে খুব বেশি মতামত দিচ্ছে না বা তারা এই বিষয়টিকে নিয়ে সমালোচনা বা সমর্থন কোনো কিছুই বলছে না, সেটা নিয়ে একটা চর্চা রয়েছে। যদিও আমেরিকা আগেই বলে রেখেছিল রাশিয়া এবং চীন তারা চাইলে তেল দিতে পারে আমেরিকা, কিন্তু এই বিষয়ে তারা যেন নাক নাড়ায়। সম্ভবত সেই কারণেই এখনো পর্যন্ত চুপ রয়েছে রাশিয়া এবং চীনের মতো অপর দুই শক্তিধর রাষ্ট্র। শুভাঙ্গী, ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটকে রাখা কি আর পরিকল্পনার অংশ ছিল তাহলে ট্রাম্পের? ভেনেজুয়েলার এই যে পরবর্তী যে মানে ট্রাম্পের যে পদক্ষেপ, নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে যে আটকে রাখা হয়েছে, সেই বিষয়টি নিয়ে ট্রাম্পের যে পরবর্তী কি পরিকল্পনা সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা খুবই মুশকিল অন্তত। তবে ট্রাম্প আগামী দিনে কি করতে পারবেন সেটা তো এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। হঠাৎ করে তিনি এক এক রকম সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, তিনি নিজেই ঘোষণা করে দিচ্ছেন তিনি এখানকার কার্যনির্বাহী প্রেসিডেন্ট, বা তিনি কাকে তেল দেবেন, কতটা তেল দেবেন, ভেনেজুয়েলা থেকে কতটা তেল, 3 থেকে 5 লক্ষ ব্যারেল তেল তিনি নিয়ে নেবেন। এই সমস্ত সিদ্ধান্তগুলো ট্রাম্প একের পর এক যেভাবে খামখেয়ালি সিদ্ধান্ত নিচ্ছেন তাতে একটা বিষয় পরিষ্কার যে তিনি তেল নিয়েই ভাবিত, অন্য কিছু নিয়ে ভাবিত নন। কিন্তু তার পরবর্তী পদক্ষেপ কি হবে তার জন্য অপেক্ষা করতে হবে। সুধান, অনেক ধন্যবাদ অঙ্কুরদা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।